আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্সের ক্লাসে। আজকে আমরা এক্সট্রা একটা কনসেপ্ট দেখব, যেটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করি, তাহলে ম্যাট্রিক্সের পরিবর্তী অবস্থা কি হয়, ওই জিনিসটা হচ্ছে আজকে আমাদের টপিকের আলোচনা। প্রথমে আসো, স্কেলার রাশি বলতে কি বোঝায়? তোমরা ফিজিক্সে পড়ে আসো ভেক্টর রাশি, স্কেলার রাশি। ভেক্টর রাশি বলতে আমরা যার মান এবং দিক দুইটাই আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি, আর যার শুধুমাত্র মান আছে তাকে আমরা স্কেলার রাশি বলি। অর্থাৎ শুধুমাত্র মান আছে এই টাইপের কোন একটা রাশি দ্বারা যদি আমরা কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে কি হবে? আসো, ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের উপাদান হইতে আছে 1 2 3 4। 1 2 3 4 আছে আমার কাছে। আমি কি করলাম, এখন এই ম্যাট্রিক্সকে 4 দ্বারা গুণ করলাম, অর্থাৎ 4a করলাম। 4a করলে কি ঘটনা ঘটে দেখো, 4 ইন্টু এর জায়গায় আছে 1 2 3 4। এই যে আমি 4 দ্বারা ম্যাট্রিক্সটাকে গুণ করলাম না, এইটা মানে বোঝাচ্ছে তুমি এই স্কেলার দ্বারা এখানে যতটা ভুক্তি আছে, এই ম্যাট্রিক্সের আন্ডারে যতটা ভুক্তি আছে সবগুলো ভুক্তিকে তোমার গুণ করতে হবে। অর্থাৎ তুমি যে এই ম্যাট্রিক্সটাকে 4 দ্বারা গুণ করছো না, তাহলে তোমায় কি করতে হবে, এটার যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসবে 4 এর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসবে 1 এর সাথে 4 গুণ, 2 এর সাথে 4 গুণ, 3 এর সাথে 4 গুণ, 4 এর সাথে 4 গুণ। অর্থাৎ আমি বলতে পারি, আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার রাশি দ্বারা গুণ করি, তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তিকে গুণ করতে হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কোনো একটি ম্যাট্রিক্সকে কোনো একটি স্কেলার দ্বারা গুণ করলে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে ওই স্কেলার দ্বারা গুণ করতে হবে। স্কেলার দ্বারা গুণ করতে হবে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ধরো আমার কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে, যেটাকে বলতেছে আমি বি ম্যাট্রিক্স। বি সমান হইতে আছে, এখানে দিলাম 3 2 1 4 5 6 7 8 9, এটা দিলাম আমি বি সমান। এখন আমি তোমাকে বের করতে বলছি কি, এটা থেকে 5b বের করা লাগবে। 5b, তাহলে 5b মানে কি, আমি বি ম্যাট্রিক্সের সাথে 5 গুণ করছি, তার মানে কি করতে হবে, প্রত্যেকটা ভুক্তির সাথে 5 গুণ করতে হবে। অর্থাৎ 3 ইন্টু 5, 2 ইন্টু 5, 1 ইন্টু 5, তারপর 4 ইন্টু 5, 5 ইন্টু 5, 6 ইন্টু 5, 7 ইন্টু 5, 8 ইন্টু 5, 9 ইন্টু 5। অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সাথে 5 গুণ করা লাগবে। তাহলে আমি দেখতেছি, আমি যখন কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দ্বারা যখন গুণ করতেছি, তখন প্রত্যেকটা ভুক্তিকে কিন্তু গুণ হচ্ছে। কোনো ইন্ডিভিজুয়াল রো বরাবর ভুক্তিকে গুণ হচ্ছে না, কোনো ইন্ডিভিজুয়াল কলাম বরাবর ভুক্তিকে গুণ হচ্ছে না। ইচ অ্যান্ড এভরি, প্রত্যেকটা ভুক্তির সাথে কি যাবে, ওই ক্যাটা গুণ যাবে। তাহলে আমি যদি এটাকে জেনারেল ওয়েতে লিখতে চাই, আমাদের যে জেনারেল ম্যাট্রিক্স ছিল, ওই জেনারেল ম্যাট্রিক্সের সাথে যদি এই জিনিসটাকে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এইভাবে। আমাদের কাছে যদি একটা ম্যাট্রিক্স এ সমান থাকে, এটা যদি আমরা জেনারেল লিখি এ আই জে এম ইন্টু এন, তাহলে আমরা লিখব, যদি কে একটা স্কেলার রাশি হয়, কে এ সমান কে ইন্টু এ আই জে এম বাই এন হবে। কে ইন্টু এ আই জে এম বাই এন হবে। অর্থাৎ আগে যে ভুক্তিগুলো ছিল, ওই প্রত্যেকটা ভুক্তির সাথে ক্যাটা গুণ হবে, এটাই বোঝাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণন। এখন ম্যাট্রিক্সের স্কেলার গুণন থেকে কি কি অ্যাপ্লিকেশন আসতে পারে ভাইয়া? ম্যাট্রিক্সের স্কেলার গুণন দিয়ে তোমাকে যত ধরনের ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন পসিবল, যেমন যোগ, গুণ, বিপরীত ম্যাট্রিক্স বের করা, এই যে যত ধরনের অপারেশন পসিবল, সবগুলো অপারেশনই বের করতে বলতে পারে। আমি তোমাদেরকে একটা অপারেশন পড়াইছি, যোগের অপারেশন। সো আমি যোগের অপারেশন দিয়ে একটা এক্সাম্পল দিই। যেমন ধরো এ সমান দিচ্ছে আমাকে 1 2 3 4, বি সমান দিচ্ছে 6 5 7 8। এখন আমাকে বের করতে বলতেছে এখান থেকে 2a প্লাস 3b ইকুয়ালস টু কত? 2a প্লাস 3b ইকুয়ালস টু কত? তাহলে আমি প্রথমে দেখি 2a সমান কত দিবে আমাকে।
2a দিবে আমাকে, এর সাথে যদি আমি 2 গুণ করি স্কেলার গুণন, তাহলে 1 এর জায়গায় চলে আসবে 2, 1 এর সাথে 2 গুণ, 2 এর জায়গায় 4, 3 এর জায়গায় 6, 4 এর জায়গায় 8। এটা হচ্ছে 2a ম্যাট্রিক্স। এরপর 3b ম্যাট্রিক্স কত পাবো? 3 6 18, 3 5 15, তারপর 3 7 21, 3 8 24। এটা হচ্ছে 3b ম্যাট্রিক্স। এরপর এদেরকে যে যোগ করব, যোগ করার জন্য কি চেক করা লাগবে? প্রথমে অর্ডার চেক করা লাগবে। অর্ডার চেক করো, এটার অর্ডার হচ্ছে 2/2, এটাও 2/2। যেহেতু মিলে গেছে, কাপে কাপ যেহেতু মিলে গেছে, যোগ করতে পারবো। যোগ কিভাবে করে? অনুরূপ ভুক্তিগুলোর যোগ। তাহলে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হবে 2 + 18, 4 + 15, 6 + 21, 8 + 24। এটাই হচ্ছে অ্যান্সার। রেজাল্টেন্ট অ্যান্সার হচ্ছে এটা, অর্থাৎ 2a + 3b। এই যে রেজাল্টটা হবে এটা। ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি স্কেলার গুণন দিয়ে কোনো কিছু বের করতে বলে ম্যাট্রিক্সের সাথে, আমরা বের করতে পারবো। এবার আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো আমার কাছে আছে কি, একটা ম্যাট্রিক্স আছে a সমান 4 5 6 7। এই ম্যাট্রিক্সটা আছে। এখন কি করা হইল? এই ম্যাট্রিক্সের সাথে 0 গুণ করা হইল, অর্থাৎ 0a, 0 × a। 0 একটা স্কেলার রাশি, 0 গুণ করলাম। তাহলে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কি হবে? প্রত্যেকটার সাথে 0 গুণ হবে, 4 × 0, 5 × 0, 6 × 0, 7 × 0। অর্থাৎ কি হয়ে যাচ্ছে দেখো তো, প্রত্যেকটা বুকতেই 0 হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বুকতেই 0 হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা বুকতে যদি 0 হয়ে যায়, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? নাল ম্যাট্রিক্স। এটাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। তার মানে আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে নাল ম্যাট্রিক্স বানাইতে চাই, তাহলে কি করব? ওই ম্যাট্রিক্সের সাথে একটা 0 গুণ করে দিব, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা অটোমেটিক্যালি নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে? একটা জিনিস দেখো, এই স্কেলার গুণনের, ধরো তোমার কাছে a সমান আছে 2 4 6 8। এটা হচ্ছে a ম্যাট্রিক্স। b ম্যাট্রিক্স সমান আছে আমার কাছে 4 8 12 16। b ম্যাট্রিক্স সমান হচ্ছে এটা আছে। এখন তোমাকে বের করতে বলছে a এবং b এর সম্পর্কটা লিখো। a এবং b এর সম্পর্ক হোয়াট? তাহলে আমি এখানে কি লিখতেছি দেখো, আমার কাছে যে a ম্যাট্রিক্সটা আছে, a ম্যাট্রিক্সের এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 8 আছে, এখানে 12 আছে, এখানে 16 আছে। তাহলে b ম্যাট্রিক্সটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না? দেখো তো, 2 × 2, 2 × 4, 2 × 6, 2 × 8। প্রত্যেকটা ভুক্তির সাথে কে কমন আছে? 2 কমন আছে। তাহলে আমি 2 কি বের করে নিয়ে আসি। তাহলে 2 × প্রত্যেকটা ভুক্তির সাথে এখানে যে গুণ থাকবে, যে গুণ আকারে থাকবে প্রত্যেকটা ভুক্তির সাথে, তাকে তুমি চাইলে ম্যাট্রিক্সের বাইরে বের করে নিয়ে আসতে পারবা, কোনো প্রবলেম হবে না। তো 2 কে বের করে নিয়ে আসলাম। 2 কে বের করে নিয়ে আসলে এটাকে লেখা যায় 2 4 6 8। 2 4 6 8 লেখা যাচ্ছে। এখন 2 4 6 8 এই ম্যাট্রিক্সটা সমান কোন ম্যাট্রিক্স? a ম্যাট্রিক্স সমান টুয়াইজ a। অর্থাৎ আমি এখান থেকে পাইতেছি, সুতরাং b = টুয়াইজ a ম্যাট্রিক্স। এভাবেও কিছু কোয়েশ্চেন আসতে পারে এই ম্যাট্রিক্সের স্কেলার গুণন দিয়ে। ঠিক আছে? সো এটাই ছিল আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণনের কনসেপ্ট। আমরা পরবর্তী যখন আরো অপারেশনগুলো নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আরো অনেক প্রবলেম সলভ হবে। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।